একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জানাজা পড়াবেন। তারপর একদল সাহাবী যখন মৃতদেহকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, সবার সাথে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসলেন। তখন দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছে। তখন নীরব শান্ত একটি পরিস্থিতি সৃষ্টি হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নীরবতা ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মা কি হয়? সবাই তখন খুব আগ্রহের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমাদের তো জানা নাই। নবীজি তখন একটু চুপ থাকলেন এবং সবাই ওনার কাছে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মা কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছিলেন, মৃত্যুর পর কি হয়, সবাই আগ্রহের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘিরে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকালেন, অতঃপর তিনি আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন, যখন একজন মানুষ একেবারেই মৃত্যুর শয্যায়, তখন সেই মানুষ ফেরেশতাদেরকে দেখে ভয় পায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ও যত্নে তার পাশে এসে বসে। মৃত্যুর শয্যায় মানুষটির দিকে তাকিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো রকম ব্যথা বেদনা অনুভব করে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, উদাহরণ হিসেবে মনে করো, একটি পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমন নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় দুইজন ফেরেশতা বেহেশতের সুগন্ধ মাখানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসে এবং সেই আত্মাকে সাদা চাদরে আবদ্ধ করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছালো, তখন অন্য ফেরেশতারা সেই আত্মাকে দেখার জন্য এগিয়ে আসে। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা এবং কি সুন্দর ঘ্রাণ। তারপর সবাই জানতে চায়, আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলে, উনি হলেন অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতারা তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর তারা জিজ্ঞেস করলেন যে উনি কি করেছেন, ওনার আত্মা এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতারা তখন বলে, আমরা শুনেছি মানুষজন বলা বলি করছিল উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার একজন ভালো বান্দা ছিলেন, তিনি অনেক দয়ালু ছিলেন এবং মানুষের উপকার করেছেন। এতটুকু বলার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিলেন। ওনার কণ্ঠ একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলেছি সাবধান, তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। যদি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো, সাথে সাথে তওবা করে নেবে এবং ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেবে। তারপর নবীজি বললেন, আত্মা বহনকারী ফেরেশতারা আকাশে গিয়ে এক ফেরেশতা অন্য ফেরেশতাদের কাছে গিয়ে এই কথাগুলো বলে বেড়াবেন। এই কথাটি বলে তিনি আবারও একটু চুপ করলেন এবং কবরের দিকে একটু দৃষ্টি দিলেন এবং তারপর আবারও তিনি বলতে শুরু করলেন, মৃত দেহটিকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করাবেন। তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, এখন তোমরা আবারও আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটির সাথে মিশিয়ে দেব। সময় হলে তাকে আবারও পুনরায় জীবিত করব। মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার নাকির। কবরে রাখার পর মৃত ব্যক্তিকে তার সৃষ্টিকর্তার নাম এবং ধর্ম ও নবীর নাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মুনকার নাকির চলে যাওয়ার পর সেই মৃত আত্মাটি অন্ধকারে কবরে আবার একাকী হয়ে যাবে। সে কোথায় আছে? ব্যক্তিটি এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে। এরূপ এক অনিশ্চয়তা তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সঙ্গে দেখা করতে এসেছে। তাকে দেখে আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়া, এত সুন্দর তার চেহারা সে জীবনে কোনোদিনও দেখেনি। আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? সেই লোকটি তখন বলবে, আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলল, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি তখন বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেওয়ালের দরজা দিয়ে যত দূর দৃষ্টি যাচ্ছে, দৃষ্টির সীমা পেরিয়ে একটি সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের সেই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্ত লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য
জন্য সে অস্থির হয়ে যাবে। লোকটি জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখন তুমি সেখানে যেতে পারবে। সেটি হবে ইয়াউমুল কিয়ামার পরে এবং তুমি সেখানেই চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। আপাতত শেষ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আমি তোমাকে সেই দিন পর্যন্ত সঙ্গ দিব যেই দিন পর্যন্ত ইয়াউমুল কিয়ামা হবে। আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তখন সেই লোকটি বলবে, আমি তোমার এতদিনের নেক আমল, পৃথিবীতে তোমার সকল ভালো কাজের ফলাফল আমি। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছো, সবার সাথে ভদ্র ব্যবহার করেছো, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করেছো। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেছো। উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি কাজ তুমি আল্লাহর জন্য করেছো। আর আমি জানি এতে তোমার অনেক কষ্ট হয়েছে। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো পেয়েছো। আমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথাটি বলে লোকটির আত্মাটির উপর খুব যত্নে হাত বুলাতে লাগলো এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথাটি বলার পর আত্মাটি এক নজর বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় সে তাগানো অবস্থায় গভীর প্রশান্তে ঘুমিয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে আবারও থামলেন। সাহাবীরা তখন বললেন, হে আমাদের রব, আপনি আমাদের সকলের পবিত্র আত্মা হিসেবে কবুল করুন, আমিন।